একজন বরাবরই আক্রমণাত্মক, অপরজন সাধারণত সেরকম না হলেও সম্প্রতি সাংবাদিক বৈঠকে মৃদু ভাষাতে অত্যন্ত কড়া কথাটা বলে দিয়েছেন। আর এতেই জমে উঠেছে লোকসভা নির্বাচনের আগে মনমোহন মোদী লড়াই। বৃহস্পতিবার অনাবাসী ভারতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। ভারতীয় অর্থনীতি সম্পর্কে শঙ্কা দূর করতে প্রধানমন্ত্রী বলেছিলেন, বর্তমান কিংবা ভবিষ্যৎ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সামনে অত্যন্ত ভালো দিন আসছে। সম্প্রতি সাংবাদিক বৈঠক করেও ভারতীয় অর্থনীতির ওপর থেকে ধীরে ধীরে মন্দার ভ্রুকুটি কেটে যাওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। আর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সেই ভালো দিন আসছে এই মন্তব্যকেই কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। তার মন্তব্য হাতিয়ার করে মোদী ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলেন আর কয়েক মাস বাদেই কেন্দ্রে তাদের সরকার আসছে, যা সত্যি ভালো দিন। মোদীর বক্তব্য ধরেই তাকে পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস, খোঁচা দিয়েছেন লালু প্রসাদ যাদবও। যৌন নিগ্রহকাণ্ডে বিতর্কের মুখে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন অশোক গঙ্গোপাধ্যায়। এই পরিস্থিতিতে নিজেদের অভিভাবকহীন মনে করছে রাজ্যের মানবাধিকার সংগঠনগুলি, অন্তত তেমনই দাবি সংগঠনগুলির সদস্যদের। ফলে অভিযোগ জানাতে এবার জাতীয় মানবাধিকার সংগঠনের দ্বারস্থ হচ্ছেন তারা। বুধবার ভোরে মত্ত অবস্থায় সার্কিট হাউসে ঢুকে নৈশ প্রহরীকে মারধরের অভিযোগ ওঠে হাওড়ার জেলা শাসকের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে জেলা শাসক দাবি করেন, সার্কিট হাউস জবরদখল করে থাকার প্রতিবাদ করাতেই এই ঘটনা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার হাওড়ার জেলা শাসকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সরাসরি জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিল মানবাধিকার সংগঠন এপিডিআর। চিঠিতে তাদের বক্তব্য, আস্থা নেই রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য নাপরাজিত মুখোপাধ্যায়ের ওপর, তাই চিঠি দিচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনকে। আপাতত আইটিইউতেই মহানায়িকা, সংকট এখনো কাটেনি, জানিয়েছেন চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত 8টা নাগাদ সুচিত্রা সেনকে দেখতে যান মুখ্যমন্ত্রী। ঘণ্টাখানেক হাসপাতালেই ছিলেন তিনি। চিকিৎসকদের কাছে মহানায়িকার স্বাস্থ্যের খোঁজ খবরও নেন। বেরোনোর সময় মুখ্যমন্ত্রী জানান, সুচিত্রা সেনের সঙ্গে তিনি দেখা করেছেন, কথাও হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মহানায়িকার ফুসফুসের সংক্রমণ সহ একাধিক সমস্যা দেখা দিয়েছে। শ্বাসকষ্ট থাকায় মাঝে মাঝেই অক্সিজেন দেওয়া হচ্ছে। পাশাপাশি ফিজিওথেরাপির ওপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা। মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, মহানায়িকার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, যদিও তার হৃদস্পন্দনের হার সন্তোষজনক। বুধবার সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হওয়ায় চেস্ট ফিজিওথেরাপি করা হয়, তাতে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। প্রয়োজন মতো খাবার না খাওয়ায় তিনি কিছুটা দুর্বল হয়ে পড়ছেন। প্রতিদিন দুজন করে পালমোনোলজিস্ট মহানায়িকাকে দেখে যাচ্ছেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সামান্য খাওয়া দাওয়া করেছেন সুচিত্রা সেন। নিয়মিত পর্যবেক্ষণ চলছে। গত নভেম্বর থেকে ভোগাচ্ছে হ্যামস্ট্রিং এর চোট, মাঠে নামতে পারেননি গত 59 দিন। কিন্তু বুধবার ফের মেসি ম্যাজিক, স্প্যানিশ কাপে জোড়া গোল। গাতাপেকে 4-0 গোলে ঝুঁকো করে কোয়ার্টার ফাইনালে পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। মেসির পাশাপাশি ফ্যাব্রিগাসের পা থেকেও আসে জোড়া গোল। ম্যাচের 9 মিনিট এবং 63 মিনিটের মাথায় গোল করে 2-0 দলকে এগিয়ে নিয়ে যান ফ্যাব্রিগাস। খেলা দ্বিতীয়ার্ধে ইনিয়েস্তার জায়গায় মাঠে নামেন LM10, আর 90 মিনিটের মাথায় ঝলসে উঠল মেসির পা। 92 মিনিটে ফের নিখুঁত ফিনিশিং। চোটের জন্য মৌসুমের বেশিরভাগ ম্যাচই কেটেছে রিজার্ভ বেঞ্চে। তবু ফর্মে যে মূর্ছা ধরেনি তা এদিন মাঠে নেমেই জানান দিল আর্জেন্টাইন নক্ষত্র।